250 করে মানে কত কত হয়েছে? ওকে হ্যাঁ সাদা কত? 100 করে নেবো। 3 কেজি 200 হয়েছে। নাটলো আলু কেজি তোমরা কত কেজি দিবি? কত? 50 টাকা প্রতি কেজি। আর পাবলিক এর হলো 20 টাকা করে। মারিয়ালা আর যা 50 টাকা। লে বর বর দাও দাও একটা যাও, এটা আমরা এক গড়ি ফিরে দিয়ে আমরা এখন কাঁচা বাজার মাছ বাজার এগুলো সেরে মুদি বাজারে আসছি। এখন আমরা মুদি বাজারটা করব ওই গরিব অসহায় ভাইয়ের জন্য। হ্যাঁ আমাদের চাউল 1 বস্তা দাও, চাউল 1 বস্তা, তারপরে পেঁয়াজ দাও 2 কেজি, তারপরে রসুন দাও 1 কেজি, তারপরে পেঁয়াজ রসুন তেল দাও 2 কেজি, লবণ দাও মোটা 1 কেজি, চিকন 1 কেজি, তারপরে আটা দাও 5 কেজি। আচ্ছা বুঝে আর দাও। তারপরে মসুরি ডাল দাও 1 কেজি, তারপর হলুদের গুঁড়ো 250 গ্রাম, মরিচের গুঁড়ো 250 গ্রাম, চিনি 1 কেজি, লাখ সাবান 2টা। যদি উড়ি বসে দাও লাগে টান দাও। ব্যাস দেশ এবং দেশের বাইরে যেখান থেকে বিন্যাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আজকে জামালপুর গ্রামের সেনবাগ থানা জামালপুর গ্রামের দিল মোহাম্মদের পুরাতন বাড়িতে এক অসহায় ফ্যামিলি অসুস্থ একজন রোগীকে দেখতে আসছি। আসলে লোকটা অসুস্থর কারণে আজকে অলরেডি উনি হাসপাতালে আছে, যার কারণে আমরা ওনাকে পাই নাই। তো আমরা এখানে আসছি, গ্রামটা হলো আপনার জামালপুর, দিল মোহাম্মদের পুরান বাড়ি, নাম হচ্ছে সাইদুল হক। তার আসলে ছোট ছোট 2টা বাচ্চা আছে, যে চলার মতো বা রুজি করার মতো তেমন আর কোনো লোক নাই। তো ওনাদের তরফ থেকে ওনারা যতটুকু ফাটছে অতটুকু মোটামুটি ওরা চিকিৎসা করাইছে। এখন বাকি তারা আসলে অপারগ হয়ে, যার কারণে এই বিন্যাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার কাছে ধরা দিছে। তো আমি একটা অনুরোধ করব, আমাদের শুভাকাঙ্ক্ষী বা যারা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা সবাই যদি এই ভাইটাকে যদি একটু সহযোগিতা করেন, তারা এখন পেছে পড়ে গেছে। তো আজকে আমরা আমাদের এক ভাই সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাওলা, গোলাম মাওলার অর্থায়নে আজকে তাদেরকে আমরা পূর্ণাঙ্গ একটা বাজার করে দিছি আমাদের। এখন আমরা আসলে আমাদের এই জিনিসগুলা আমাদের আজকে বিন্যাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন এই জিনিসগুলা সাইদুলের পরিবার ওনার ওয়াইফের হাতে তুলে দিচ্ছে। ওনার সম্বন্ধে আপনি কিছু বলেন, যিনি আপনাকে বাজারগুলো আসলে দিচ্ছে। হিজার কাছে চিরদিন চিরকৃতজ্ঞ থাকব, হিয়ার কাছে চিরদিন চিরকৃতজ্ঞ থাকব যে রুজি করা সে খুব অসুস্থ, হাসপাতালে আছে। আসলে এখন আপনার স্বামীর অবস্থা কি, মানে তার সমস্যাটা কি? ওনার 4 মাস বিগত বুকের ব্যথা বলছিল, বলার পরে ফেনি দেখাইছি, আর ডাক্তার বলছে উনি স্ট্রোক করছে 2 বার। পরে ওনার বলার পরে এখানে কোনো ওষুধ খাওয়াইছি, কোনো কিছু হতেছে না। এখানে ভিজিট বেশি এসে পরে আমরা চট্টগ্রাম নিয়ে গেছি চকবাজার হাসপাতালে। ওখানে নেওয়ার পরে বলছে যে মানে অনেকগুলো টেস্ট দিছে, অনেক কিছু করাইছি, মানে যা থেকে সেটা নিয়েছি দাঁত উদার নিয়ে সব কিছু করাইছি। এখন আর পারতেছি না বিদায়, মানে প্রবাসীদের কাছে বলছি যে আমরা আর পারতেছি না, আমাদের
চলার মতো করার মতো কেউ নাই, পাশে দাঁড়াবার মতো কামাই করার বা না কেউ নাই। আমার মতো শুধু সেই ছিল। সে রুজি করছে, আমরা খাইছি 5 জন মিলে। আচ্ছা পরে ওখানে বলছে রে এন্ডোস্কোপি টফি সব কিছু করাইছি। পরে একটা এন্ডোস্কোপি করাইছি 10,000 টাকা দিয়ে। করানোর পরে ওখানে ধরা খাইছে যে উনির হার্টের একটা রিং নষ্ট হয়ে গেছে। বলছে এটা যত দ্রুত সম্ভব ওইটা লাগাইতে হবে, যদি এটা না লাগাই 1-2 মাসের ভিতরে উনার আরেকটা চলে যাবে। এখন উনি খুব অসুস্থ, হাসপাতালে আজকেও গেছে ওষুধ দেওয়ার জন্য। ডাক্তারে বলছে এখন কোনো ওষুধ দেওয়া যাবে না, আপনি যত দ্রুত সম্ভব এই অপারেশনটা করানোর পরে মানে রিং বসাতে হ্যাঁ রিং বসাইতে হবে। কত টাকা লাগতে পারে? ওখানে ডাক্তারে বলছে 2 লাখ। পরে আমরা তো বলছি আমাদের কাছে এত টাকা নাই, আমরা গরিব অসহায়, কিছুই নাই আমাদের কাছে। হ্যাঁ এই বাচ্চাটা আসলে সাইদুল হকের বাচ্চা, আর এটা একটা ছোট বাচ্চা হ্যাঁ আছে। 11 মাস চলতেছে। এখানে এখন 2,20,000 টাকার মতো লাগতে পারে। তো এখন আপনি যেটা চাইতেছেন প্রবাসী বা যারা অর্থশালী আছে তাদের কাছে একটু সহযোগিতা চাইতেছি। সহযোগিতা করলে হয়তো আপনার হাজবেন্ডের হাজবেন্ডটা বাঁচতে পারে। হ্যাঁ আমার 2টা মেয়ের দিকে থাকে। আচ্ছা, তো এখন আপনার এটা করার জন্য যদি আপনাকে সহযোগিতা করতে হয় তাহলে যোগাযোগ লাগবে। আর যোগাযোগ করতে হলে একটা বিকাশ নাম্বার, একটা টেলিফোন নাম্বার, এটা আপনার কাছে আছে। ওই নাম্বারটা একটু বলেন। 0186-2950-611। আবার বলেন। 0186-2950-611। তার স্বামীর যে চিকিৎসার জন্য এখানে প্রায় 2,20,000 টাকার মতো প্রয়োজন। তো তাদের এমন কোনো অর্থ সম্পত্তি নাই যে তারা আসলে চিকিৎসাটা করাবে। তো ওনার ওয়াইফের যে আবেদনটা সেটা হলো যে প্রবাসীরা বা শুভাকাঙ্ক্ষী দেশের অর্থশালী বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারাই আছেন জামালপুর গ্রামের এবং আমাদের সংগঠনে যারা আছেন সবাই আসলে এই পরিবারটার পাশে একটু দাঁড়াবার চেষ্টা করেন। তো আমরা আসলে আর কথা বেশি বলতে চাই না। আমার বিকাশ নাম্বারটা আমরা এখানে আবার স্ক্রিনের মধ্যে তুলে দেব। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান ওই বিকাশ নাম্বারে যোগাযোগ করে তারপরে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আর যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদের দানকৃত টাকাটা ঠিক এইভাবেই আজকে আমাদের গোলাম মাওলার যেই বাজারটা আমরা যেভাবে পৌঁছা দিচ্ছি যদি আপনারা আমাদের কাছে দেন আমরা ঠিক এই ডকুমেন্টের সাথেই আপনাদের জিনিসটা তাদের হাতে তুলে দিব। তো আমরা এই বলে আজকে বিদায় নিতেছি জামালপুর থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।